হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ বিকেল থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। এখন রাত্র প্রায় ৮টা বাজে। আর আমাদের শুরু হয়ে গেল পিকনিকের আয়োজন। আমি কিন্তু এখানে মুগ ডাল ভেজে নিয়েছি। আধা কেজি মুগ ডাল নিয়েছি, আধা কেজি মসুরের ডাল নিয়েছি, আর চাল নিয়েছি ১ কেজি। মোট ২ কেজি হয়েছে। আমরা কিন্তু আজকে পাতলা খিচুড়ি খাবো আর গরুর মাংসের ঝোল খাবো। ঝোল, ঝোল করে গরুর মাংস রান্না করব। দেখতে থাকো, আমি তো সেটাও দেখিয়ে দিব। আর ১ম এ খিচুড়ি রান্না করব। এদিকে লং এলাচি, দারচিনি, আছে হলো শুকনো লেবু। আমি এগুলো ধুয়ে রেখেছি আর পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি। আর আদা রসুন পেস্ট আজকে আমি পাটায় পিষে নিয়েছি। পাটায় পিষে নিলে কিন্তু রান্না ভীষণ মজা হয়। তাই আজ পাটায় পিষে নিলাম। দেখতে থাকো আমার ভিডিওটা, আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখবে। যারা আমার ভিডিওটাকে ভালোবেসে দেখে থাকো, অবশ্যই কিন্তু আমাকে একটি লাইক দিয়ে পুরা ভিডিও ওয়াচ করে দিবে। আমি ১ম এ চালগুলো ধুয়ে নিচ্ছি। কারণ হলো সফট হয়ে থাকবে চাল ডাল। এতে করে আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। যারা নতুন ভিউয়ার্স আপু তোমরা আছো, সবাই কিন্তু এভাবে চাল ডাল আগে ধুয়ে রাখতে পারো। এতে করে রান্না কিন্তু খুব সহজেই হয়ে যায়। আমি ব্যাক ক্যামেরাতে অনেকক্ষণ লাগিয়ে চালগুলো ধুয়ে নিয়েছি। স্ট্রেনারের মধ্যে ঝরা দিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছ, হয়ে গেছে কিন্তু আমার চাল ধোয়া। যারা আমার ভিডিওতে এখনো লাইক করনি, অনেক আপুরা ভাইয়ারা আছো ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও। আমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ বন্ধ হয় না, ভালোই হয়। কিন্তু লাইক দিতে ভুলে যাও তোমরা। অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা পুরা ওয়াচ করবে। আর আমি যেই পাত্রটার মধ্যে খিচুড়ি রান্না করব বড়সড় নিয়েছি। এই যে দেখিয়ে দিলাম। এখন আমি চুলার জালটাকে জ্বালিয়ে দেব। এখানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। খিচুড়ির মধ্যে কিন্তু তেল আর পেঁয়াজ পরিমাণ বেশি লাগে। প্রায় চায়ের কাপে ২ কাপ তেল আমি এখানে দিয়ে দিব। হিট হয়ে গেছে, এখন পেঁয়াজও দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পেঁয়াজ এখান থেকে আমি দেব আর অর্ধেকটা দেব গরুর মাংসের মধ্যে। এভাবে কিন্তু তোমরা সবাই রান্না করতে পারো। তারপর আমি তোমাদেরকে বলে বলে দিচ্ছি আমি যেভাবে রান্না করি। তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার রেসিপি ট্রাই করে দেখো। পেঁয়াজগুলিকে অনেক কালারিং করব না, হালকা করেই ভেজে নেব। এরপরে স্পাইসিগুলি দিয়ে দিব। আমি অনবরত নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায়। এখন আমি লবণ দিয়ে দিব, এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট আগে একটু হালকা করে ভেজে নিব, এরপরে স্পাইসিগুলো দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন পেস্ট দিব। এদিকে কিন্তু লং এলাচি দারচিনি আমি আগে ধুয়ে রেখেছি, ওখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব আর অর্ধেকটা পরিমাণ দিব গরুর মাংসের মধ্যে। আদা রসুন পেস্টও দিব আমি এই চামচ দিয়ে প্রায় ৩ টেবিল চামচ দেব। খিচুড়ির মধ্যে একটু আদা রসুন পেস্ট বেশি লাগে, ওই কারণে আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে হালকাভাবে নেড়ে নিব আর আদা রসুনগুলোকে একটু ভেজে দেব।
এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই তো। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মসলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় ২ মিনিটের মতো আমি মসলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে চাল দিয়ে আবার চালটাকেও ভালোভাবে কষিয়ে নেব, ভাজা, ভাজা করে নেব। চাইলে হাতে মাখিয়েও কিন্তু এই খিচুড়িটাকে রান্না করা যেত। আমি ওভাবে করলাম না, মসলাটাকে কষিয়ে দিলাম। আমি ব্যাক ক্যামেরাতে মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মসলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি চাল দিয়ে দিব, চাল আর ডাল। নতুন আপু তোমরা যারা আছো, এভাবে খিচুড়ি রান্না করতে পারো না, তারা কিন্তু মসলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিবে। এরপরে চাল ডালগুলোও কিন্তু ভাজা, ভাজা করতে হবে অনবরত নাড়াচাড়া দিয়ে। আমি দিয়ে দিলাম পুরোটা চাল ডাল। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। চালটাকে ভাজা, ভাজা করব। আলহামদুলিল্লাহ এভাবে যদি খিচুড়ি রান্না করা যায়, ভীষণ মজা হয়। সবাই কিন্তু চেটেপুটে সব খেয়ে শেষ করে দিতে পারে। আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে। আমরা সবাই পুরোটা খেয়ে নিয়েছি। এই তো আমার চালগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে আমি আমার চালের পরিমাণ অনুযায়ী আমি পানি এড করে দেব। খুব সুন্দরভাবে যদি কষানো হয়, ওই রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে। আমি এইভাবে সবসময়ই কষিয়ে রান্না করি। খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। হয়ে গেছে কষানোটা। আমি দেখিয়ে দিচ্ছি যে চালটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে। এই তো। এখন আমি পানি এড করে দেব। লক্ষ্য রাখবে পাত্রের তলানিতে যাতে না লেগে যায় চাল আর ডাল। আমি এই যে পানি নিয়েছি এটা দিয়ে দেব। পাতলা খিচুড়ির মধ্যে পানি বেশি হলে সমস্যা নেই। আমি বেশি বাড়িয়ে, বাড়িয়ে দিয়েছি। এই তো এখন ঢাকা দিয়ে রেখে দিব নাড়াচাড়া দিয়ে। আর পিকনিকের খাবার তো ঝাল, ঝাল হবে। বেশি করে মরিচ ফাঁকিটা দিয়েছি। আবার কাঁচামরিচও দেব এখানে। ঢেকে রেখে দিলাম। ফিরবো প্রায় ২-৩ মিনিট পরে এই যে বলক চলে এসেছে। আবার নাড়াচাড়া করে দিব। কার, কার কাছে আমাদের মতো এই পিকনিক খেতে ভালো লাগে? যখন তখন বৃষ্টি দেখলে বা সবাই একসঙ্গে হলে ভালো-মন্দ খাওয়াটা কার, কার কাছে ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি নিচ থেকে ভালোভাবে নাড়া দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এখন জালটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। এই তো প্রায় চাল ফোটার অবস্থায় চলে এসেছে। আমি আবার নাড়াচাড়া করে দিব। এই তো এখন দেব কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ না করো তারা মরিচ কমিয়ে দিবে। আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম প্রায় ৩ টেবিল চামচ। আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম। বেশি করে দিয়েছি ধনিয়া পাতা। যারা পছন্দ না করো তারা স্কিপ করবে।
এখন ভালোভাবে নাড়াচাড়া দিব। মিশিয়ে দেব জিরা ফাঁকিটা সমস্ত খিচুড়ির সাথে। আজকের এই পিকনিক আমার কাছে মনে হচ্ছে যে ছোটবেলার মাঝেই চলে গিয়েছি। হারিয়ে গিয়েছি ছোটবেলার মধ্যে। আমি লাস্টে এখানে ১ চামচ ঘিও ব্যবহার করব। আমি জালটাকে একদম কমিয়ে দিয়েছি। এখন ঘি দিয়ে চুলাটাকে বন্ধ করে দিব। এই তো দিয়ে দিলাম ১ টেবিল চামচ ঘি। আবার একটু মিক্স করে দিচ্ছি ঘি দেওয়ার পরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে খিচুড়ি রান্না করলে তোমাদের কাছেও ভীষণ ভালো লাগবে। হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর ঢেকে রেখে দিব সুন্দর করে যাতে গরমটা থাকে। আর আমি এখন প্রিপারেশন নিব গরুর মাংসটাকে বসাবো। এই তো খিচুড়ি কিন্তু হয়ে গেছে আর চুলার জালটাকেও আমি বন্ধ করে দিয়েছি। লক্ষ্য রাখতে হবে নিচ থেকে যাতে না লেগে যেতে পারে। সেদিকে লক্ষ্য রাখবে সবসময়। নিচ থেকে যদি লেগে যায় তাহলে কিন্তু খাওয়ার ফ্লেভারটাই ভিন্ন চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। আর এদিকে গরুর মাংসটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব সেখানে নিয়েছি, হাতে মাখিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লং এলাচি, দারচিনি এগুলো তো ধোয়াই ছিল, এগুলোও দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আমি এখানে ২ কেজি গরুর মাংস আছে। ২ কেজি গরুর মাংসের জন্য আমি ২ টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো অর্ধেকটা পরিমাণ দিয়েছি। আর হলো ধনিয়ার গুঁড়ো দিয়েছি ১ টেবিল চামচ। আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন হাতে মাখিয়ে নিব ভালো করে। আর মাখানোর পরে কিন্তু আমি ১৫ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে গরুর মাংসটা খুবই সুস্বাদু হয়ে থাকে, লবণটা ভিতরে ঢোকে। খেতেও ভালো হয়। রান্নাটাও কিন্তু অনেক ভালো হয় যদি রেস্টে রাখা হয় মাংসটা মেরিনেট করার পরে। ভালোভাবে মাখিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব। দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে। ওদিকে খাওয়ার জন্য সবাই অপেক্ষা আছে, ওয়েট করছে। বসিয়ে দিলাম, চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। আমি জালটাকে কমিয়ে রেখেছি। আস্তে, আস্তে হতে থাকবে আর পানি বের হবে মাংস থেকে। ওই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব। যারা নতুন এসেছো, আজ ১ম আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিবে। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে, সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা সবার আগেই আমার ভিডিওটা দেখে নিতে পারবে। এদিকে কিন্তু আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে। আর এখন আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। কারণ আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখে দিবে। এই তো কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। আমি কিন্তু গরম পানিও দিয়েছি মাংসের মধ্যে দেওয়ার জন্য। এখানে আমি আমার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। অবশ্যই গরুর মাংস কষানোর পরে গরম পানিটাই এড করতে হয়।
এতে করে মাংস সফট হয় আর খেতেও ভালো লাগে। প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ো আর লং এলাচি গুঁড়োটা আছে আমার ঘরে নিজের হাতে করা, ওখান থেকে ১ টেবিল চামচ দিয়ে দিব। আমি এখানে একটি শুকনো লেবু ব্যবহার করেছি। এটা তোমাদের কাছে থাকলে দিতে পারো। আর না থাকলে স্কিপ করবে। এই তো ভাজা জিরার গুঁড়ো আর লং এলাচি গুঁড়ো দিয়ে দিচ্ছি। খিচুড়ির জন্য যদি মাংস রান্না করা হয় তাহলে একটু ঝোল রাখলে ভালো হয়। আমি একটু ঝোলই রেখে দিব। এই যে দেখিয়ে দিচ্ছি আমার ঝোলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ঘন, ঘন হয়েছে আর পাতলাও রেখেছি। এখন চুলাটাকে কিন্তু বন্ধ করে দিব। দারুণ একটা লোক এসেছে আমার মাংসের মধ্যে। ইয়াম্মি লাগছে। আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু ইয়াম্মি লাগবে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আজকের মতো বিদায় নিব। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।